গ্রামাঞ্চলে এই সবজিটি চালে চাষ করা হতো বলে এর নামকরণ করা হয়েছে চাল কুমড়ো। এটি সবজি হিসেবে খাওয়ার পাশাপাশি পায়েস, হালুয়া, বরফি করে খাওয়া হয়। এমনকি অনেকে এটি বড়া বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখেন তরকারি খাওয়ার জন্য। এটি এখন আর শুধু চালে নয়, বাণিজ্যিকভাবে জমিতেও খুব ভালো চাষ হচ্ছে। এই সবজিটির অনেক উপকারিতা রয়েছে, বিশেষ করে ওজন এবং মেদ কমাতে খুব ভালো কাজ করে। আজকে আমি এসেছি একটি চাল কুমড়ার খেতে, জানবো এর চাষ পদ্ধতি সম্পর্কে। রঞ্জু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাল কুমড়া কবে লাগিয়েছেন? মার্চের শুরুর দিকে না? আচ্ছা, তো আপনার তো চাল কুমড়ার গাছ বেশ সতেজ আলহামদুলিল্লাহ। যত্ন কিভাবে করতেছেন? পানি দিতেছি, সার দিতেছি, ওষুধ দিতেছি। পোকামাকড় তো লাগে, সেগুলো কিভাবে দমন করতেছেন? কীটনাশক বন্ধু জাতীয় জিনিস স্প্রে করতেছি। কতদিন পর পর? এক সপ্তাহ পর। আচ্ছা, বেশি হলে আবার 4 দিন 5 দিন পর দেওয়া লাগে। এখনো একবারও তো মনে হারভেস্ট করেন নাই? এখনো করি নাই। কবে তুলবেন? দেখলাম যে বেশ হয়েছে ছোট ছোট সাইজের। এক সপ্তাহের মধ্যে তুলবেন না? তো পাইকার এসে নিয়ে যান না আপনি গিয়ে বিক্রি করেন? বাজারে নিয়ে যেতে হয়। বাজারে নিয়ে যেতে হয়। তো চাল কুমড়া কি এবারে প্রথম না এর আগেও করেছিলেন? এইবারে প্রথম। অন্যান্য সবজি তো চাষ করেন অবশ্যই, কিন্তু চাল কুমড়া এবার প্রথম। তো আশা করছি ফলন ভালো হবে এবং আশা করছেন তো লাভ হবে, তাই তো? ইনশাআল্লাহ করতেছি, তো এখন বাকিটা আল্লাহর ইচ্ছে। তো ঠিক আছে, দেখলাম আপনি মনে কাজ করতেছিলেন। তো ঠিক আছে রঞ্জু ভাই, কাজ করেন। আর আশা করি আপনি এবার চাল কুমড়া যেহেতু প্রথমবার, ইনশাআল্লাহ নিরাশ হবেন না, ভালো অ্যামাউন্টে একটা এখান থেকে টাকা পাবেন ইনশাআল্লাহ। চাল কুমড়া চাষের জন্য জমি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। উঁচু এবং রৌদ্রোজ্জ্বল জায়গা নির্বাচন করতে হবে। গোবর সার সমৃদ্ধ দোআঁশ মাটি চাল কুমড়া চাষের জন্য বেশি উপযোগী। তবে কাদা মাটি ছাড়া সব ধরনের মাটিতেই চাল কুমড়া ভালো হয়। এমনকি চরাঞ্চলের পলি মাটিতেও এই চাল কুমড়া ভালো হয়ে থাকে। চাল কুমড়া চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস। এর বীজ লাগানোর আগে জমি ভালো মতো ঝুরঝুরে করে নিয়ে বেড করতে হবে এবং নালার ব্যবস্থা রাখতে হবে, যেন অতিরিক্ত পানি নালা দিয়ে বের হয়ে যেতে পারে, কারণ পানি জমে থাকলে চাল কুমড়ার গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। বীজ লাগানোর আগে বীজগুলো 8 থেকে 10 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম ভালো হয়। তবে সব থেকে ভালো হয় চারা অন্য জায়গায় করে নিয়ে তারপর সেই চারা মূল জমিতে রোপণ করলে। কচি অবস্থায় চাল কুমড়ার গায়ে রোম থাকে। ধীরে ধীরে যখন পরিপক্ক হয় তখন রোমের পরিবর্তে চাল কুমড়ার গায়ে সাদা আস্তরণ পড়ে, যেটা চাল কুমড়াকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে সহযোগিতা করে। চাল কুমড়াতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান। এতে রয়েছে বিভিন্ন রকম ভিটামিন, মিনারেল, শর্করা ও আমিষ, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া নিয়মিত চাল কুমড়া খাওয়ার পাশাপাশি চাল কুমড়ার রস মুখের ত্বকে এবং চুলে লাগালে মুখের ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়ে। তাই এই মৌসুমে অবশ্যই চাল কুমড়া খেতে ভুলবেন না। আর চাইলে খুব সহজেই বাড়িতে 2-1টা চাল কুমড়া গাছ লাগাতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো কৃষি পণ্য নিয়ে।